আশুরা হলো ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিন। এটি প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের 10 তারিখে ঘটে। শিয়া মুসলমানদের মধ্যে আশুরা বৃহত্তম এক শোকের মিছিল। বিশাল বিক্ষোভের মাধ্যমে তা পালন করা হয়, কারণ এটি হুসাইন ইবনে আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মৃত্যুকে নিশ্চিত করে, যা 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় এই দিনে শিরচ্ছেদ করা হয়েছিল। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন করা হয় রোজা রাখার মাধ্যমে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে আটকে ছিল। এই দিনেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করা হয়। এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনের কুণ্ডলী শীতল হয়ে গিয়েছিল। এই দিনেই হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। এই একই দিনেই ফেরাউন পানিতে ডুবে মারা যায়। এই দিনেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সুন্নি ঐতিহ্য অনুসারে আশুরায় আরও বিভিন্ন শুভ ঘটনা ঘটেছিল। তাই সুন্নি ইসলামে আশুরা নফল রোজা ও আনন্দ গ্রহণের মাধ্যমে পালন করা হয়। হুসাইনের মৃত্যুকে সুন্নিদের কাছে একটি বড় হৃদয় বিদারক ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও নির্দিষ্ট বিধানের উপর নির্ভর করে প্রকাশ্যে শোক প্রদর্শনকে নিরুৎসাহিত বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে শিয়া সম্প্রদায়ের আশুরায় সাধারণত দলবদ্ধ মিছিলের মাধ্যমে স্মরণ করা হয় এবং পাশাপাশি অশ্রুপাত ও মাজার তীর্থযাত্রা থেকে শুরু করে আত্মনিগ্রহের মতো বিতর্কিত কাজ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে থাকে। মুহররমের 10 তারিখ শুধু একটি দিনই নয়, এটি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অবিচল আত্মত্যাগের ইতিহাস। আমাদের জন্য এই দিনটি মনে করিয়ে দেয় যে কখনোই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া মানবতার উন্নতি সম্ভব নয়। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।